মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। এ নিয়ে সবশেষ জানাতে হাইকোর্টে আছেন রিপোর্টার সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবরিনা, শিশু আসিয়া মাগুরার যে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। তবে এই রায়ের আগে, এই রায় সম্পর্কে বলার আগে যদি এই ঘটনাটি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে মনে করে দিতে চাই যে ২০২৫ সালের ৫ মার্চ ৮ বছর বয়সী আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সেখানে তার বোনের শ্বশুরের দ্বারা সে ধর্ষণের শিকার হয় এবং তাকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে যখন তাকে ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তার মৃত্যু হয় এবং এর পরবর্তীতে তার মা বাদী হয়ে যে মাগুরায় যে আদালত আছে সেখানে মামলা দায়ের করে এবং পরবর্তীতে এই মামলাটি মোট ১৩ কার্যদিবসে ২৯ জন এই মামলা সাক্ষ্য দেন এবং সেই সাক্ষ্যের মধ্যে তার বোনও ছিলেন এবং তার পরিবারের সদস্যরাও ছিলেন এবং সেখানে মাগুরায় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও ছিলেন। তারা সাক্ষ্য দেওয়ার পর মোট ১৩ কার্যদিবসে এই মামলাটির রায়ের দিন ধার্য করে এবং ৭ মে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু এবং ১৭ মে এই মামলার রায় ঘোষণা করেন এবং সেই রায়ে কিন্তু হিটু শেখ অর্থাৎ প্রধান আসামি যে আসিয়ার বোনের শ্বশুর যে তাকে ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত এবং বাকি যে ৩ জন রয়েছেন এবং অর্থাৎ আসিয়ার যে বোনের স্বামীর যে মা তাকে এবং তার বোনের স্বামীকে সজীব শেখ এবং তার বোনের ভাইকে খালাস প্রদান করেন এবং সেই মামলাটি যেহেতু মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন নিম্ন আদালত থেকে বা যে কোনো আদালত থেকে যখন কাউকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় সেই আসামির পক্ষ থেকে আপিল করার সুযোগ রয়েছে এবং সেটি ৬০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। সেই অনুযায়ী যেহেতু সেখানে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল এবং সেই যে নথিপত্রগুলো আছে ডেথ রেফারেন্স, যেহেতু মৃত্যুদণ্ডের দেশ যখন দেওয়া হয় সেটি অনুমোদনের জন্য আসলে হাইকোর্টে সেটি অনুমোদন নেওয়ার জন্য আসতে হয়, সেহেতু বিভিন্ন কাগজপত্র এবং ডেথ রেফারেন্সের যে কাগজপত্র সেগুলো হাইকোর্টে এসে পড়েছিল এবং পরবর্তীতে ২৮ তারিখ এবং সেই ১ বছর পর আসলে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়ে কালকে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে এবং আজকে আদালত এই মামলা রায়ের দিন ধার্য করেছেন এবং কালকে আমরা রাষ্ট্রপক্ষের কাছ থেকে শুনেছি। তো রাষ্ট্রপক্ষের যেটি বলেছেন যে আজকে যেহেতু কালকেও একটি মামলার রায় হয়েছে এই প্রধান বিচারপতি করে দেওয়া বিশেষ বেঞ্চে যেখানে চাঞ্চল্যকর মামলাগুলো রায় হবে এবং কালকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে আজকে হয়তো বা রায় পিছিয়ে তারা রবিবার দিন রায় দেওয়ার জন্য আসলে আবেদন করবেন। তো যেহেতু 10:30টার দিকে আসলে এই বিশেষ বেঞ্চ শুরু হবে, তখন যেহেতু কজ লিস্টে আছে, কজ লিস্ট অনুযায়ী আমরা যখন আদালতে যাব তখন যদি দেখি যে রাষ্ট্রপক্ষ আবেদন করে এবং সেই আবেদন যদি মঞ্জুর করে আদালত তাহলে রায়ের দিন পেছাবে এবং যদি রায়ের দিন না পেছায় তাহলে আজকে রায়ের দিন হবে। তো এখন দেখার বিষয় যে এই রায় আসলে যে আসামিরা আছে তাদের ভাগ্যে আসলে কি আছে। তো এখন পর্যন্ত আসিয়ার হত্যা মামলার সর্বশেষ খবর নিয়ে হাইকোর্ট থেকে সর্বশেষ যুক্ত ছিলাম হাইকোর্টে।